মেয়েরাও ভোট দিছে শিবিরকে। শিবির একটা বদনাম বলেন তো, ঢাকা এনবিএসে গত 5 বছরে এই কোন রকম অনৈতিক কোন নারীর সাথে করছে বা কোন রকম অশ্লীল আচরণ করছে দেখতে পারবেন না। কিন্তু কালকে যে গণেশ পরশুদিন গণেশ যে আচরণ করছে এটা কি যথেষ্ট না ড্যামেজ করার জন্য? গণেশ যে আচরণ করছে এটা কি যথেষ্ট না ছাত্র দলের আচরণের জন্য? আমি তো মনে করি আপনাদের রাজনৈতিক কৌশল বলেন, শিবির তো ভালো কৌশল করছে। আপনি নিজেই একটা কথা বললেন যে শিবির বলে ভারতের সাথে কোনো সম্পর্ক ভালো থাকবে, এই থাকবে। সুন্দর কৌশল। ভারত জানে শিবির যত মিষ্টি কথাই বলুক ও ঠিকই ব্যারেল ঘুরে চিতাবাঘ হয়ে যাবে। এটাই হলো ছাত্র বাংলাদেশের এক। সব জেলার ছাত্র বলেন, সব বিভাগের ছাত্র, সব ইউনিভার্সিটির ছাত্ররা সবাই এক মতবাদে বিশ্বাসী ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ। এটা ধারণ করতে মনে প্রাণে। যে দল করবে সে দল জিতবে, তার অঙ্গ সংগঠন জিতবে। এটা যেভাবে নেন না কেন, আমি মনে করি ছাত্রদেরকে বিএনপি অবজ্ঞা করছে। বিপ্লবটাকে বিএনপি তাচ্ছিল্য ভাবে দেখছে, আপন করে নিতে পারে নাই। এর যথেষ্ট প্রভাব ফেলছে। এই একটা বিপ্লব হয়েছে 15 বছরের কষ্ট নিপীড়ন, এই ছাত্ররাই তো করছে ঢাকা ইউনিভার্সিটি। এদের চেতনা ছিল বা যে জিনিসটা মুখ থেকে শেষ পর্যন্ত আউটপুট যেটা বের হয়, ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ এবং আওয়ামী লীগ আমাদের একমাত্র শত্রু। এই স্পিডটার সাথে আমার মনে হয় বড় দল হাবিব ভাইরা ঠিক মতো অ্যাডজাস্ট করতে পারেন নাই। এখন হাবিব ভাই যে জিনিসগুলি বললেন, ছাত্রদের সাথে মিশে ছিল জামাত, আমি মনে করি ভালো কৌশলী। ছাত্র শিবির তার নিজের গোপনীয়তা বজায় রেখে যদি ছাত্রলীগের সাথে থেকে লেখাপড়া চালাইতে পারে, এটা তো ভালো কাজ, কৌশল। 2 নম্বর, ছাত্ররা মারামারি করবে কেন? এটা কি কাম্য? ছাত্ররা জেলে যাবে কেন? এটা কি কাম্য? আমি যেটা ক্যান্ডিডেট কিছু মনে করি না, আমি লজ্জার কথা মনে করি। তারা পড়াশোনা করতে এসে, এখানে পড়াশোনা হলো মূল দায়িত্ব। বাপ মা এত টাকা পয়সা কষ্ট করে পাঠাইছে, ছেলেটা ভালো পড়াশোনা করবে, ভালো একটা জব করবে, পড়াশোনার মূল। সেকেন্ডারি হইতে পারে রাজনীতির একটা অংশ, ডাকসুর একটা অংশে তারা জড়িত থাকবে। এই আওয়ামী লীগ সরকারের সময় তো ছাত্র শিবির কোন সংগঠনই কাজ করতে পারে নাই, যেভাবে বিএনপি পারে নাই, ছাত্র শিবিরও পারে নাই। শিবির গোপনে কাজ করছে। শিবির কোন কাজটা প্রকাশ্যে করছে আমার বলেন? ঢাকা শহরে বলেন বা মহল্লায় মহল্লায় বলেন, সব গোপনে, প্রকাশ্যে কখনো করে নাই। প্রকাশ্যে করে আপনি, আমি জানি না, তবে আমি মনে করি কি ছাত্র দলের যে গণেশ যে আচরণটা করছে, আপনি কি মনে করেন এটা কি ছাত্র সুলভ আচরণ হয়েছে? এটা ভোট কমছে আরো, লজ্জার ব্যাপার। আপনার জামাতের কোন নেতা কি আইছিল বা বলছে? গোপনে বলছে কাজ করবেন গোপনে, সেটা হয় নাই। আমি মনে করি যেই একটা মেসাকার হয়েছে, এই মেসাকারের জন্য দায়ী বিএনপির কর্ণধারদের। এই তাচ্ছিল্য তুচ্ছিল্য সনদ নিয়া মানে যেসব কথাবার্তা বলছেন, পুরোটা প্রভাব ফেলছে। এটা আপনাকে এখন যে কথা বলতেছেন সনদ নিয়ে, প্রথমে সেই কথাগুলো বলেন নাই। যদি আপন করে নিতেন, এটা তো আমাদের ছেলের বয়সী ছেলে, আপনার ছেলে শুরু আচরণ তো করি নাই। আমার মেয়েরা ছাত্ররা এদের বয়স, আপনি তো আরো আমার সিনিয়র, আমাদের কাদের বয়স, এদেরকে আমরা আপন করতে পারি নাই। আমরা কেন আশা করবো ছাত্র জেলে যাবে, ছাত্র মারামারি করবে? এই পরিবেশ, এই পরিবেশটা থাকবে ইউনিভার্সিটিতে। আমি কি আমার বাচ্চাকে ইউনিভার্সিটিতে পাঠাবো মারামারি করার জন্য? অবশ্যই না। আমার অনেক কষ্ট হয়, তাই বাচ্চাকে ব্যাকে পড়াচ্ছি। ইউনিভার্সিটিতে পড়ালে ভালো হইতো, কিন্তু পরিবেশ ভালো না বলে কেন? ওই মারামারি কাটাকাটি। তা আমার মনে হয় নতুন রাজনীতি আসুক, কোন দল জিততো বড় কথা না, ছাত্ররা যেন ন্যায্য শিক্ষা পায়, গুণগত মান শিক্ষা পায়। এবং টিচারদের মধ্যে লাল দল, নীল দল, সাদা দল থাকা উচিত না, এটা বড় লজ্জার। টিচার থাকবে নিরপেক্ষ সম্মানের জায়গায়, এই রাজনীতি বেরিয়ে আসতে হবে। টিচারে কোনো দল থাকবে না, টিচার হলো সম্মানের জায়গায়, পিতার পরে। এই জিনিসটা না আসলে আমাদের কালচার পরিবর্তন হবে না। আমাদের ভারতীয় কালচার কেন অনুসরণ করব? আমরা নতুন কালচার সৃষ্টি করব। এই ছাত্র সে জামাতের হইতে পারে, শিবিরে হইতে পারে, আমাদেরই ছেলে। সে যদি ভালো কিছু করে আমরা ক্রেডিট দিব, সবাইকে উৎসাহ দিব। বিএনপির উচিত কেউ কোনো ডিপার্টমেন্টে ভালো করলে পুরস্কার দিব, এই ধরনের ঘোষণা থাকবে, ছাত্রদের উৎসাহ ব্যঞ্জন। খুব বড় ধরনের কোনো কারচুপি ছিল এখানে? মানে যে যেরকম না, কোনো বড়, আমি আপা আমার অনেক, আমার এই এলাকায় পরে কারচুপি বড় ধরনের কিভাবে হয়, হইতে পারে কম বেশি,
হয়তো ছদ্মবেশে। দেখেন আপা, মেয়েরাও ভোট দিছে শিবিরকে। প্রচুর। শিবির একটা বদনাম বলেন তো, ঢাকা এমবিএসে গত 5 বছরে এই কোন রকম অনৈতিক কোন নারীর সাথে করছে বা কোন রকম অশ্লীল আচরণ করছে দেখতে পারবেন না। কিন্তু কালকে যে গণেশ, পরশুদিন গণেশ যে আচরণ করছে, এটা কি যথেষ্ট না ড্যামেজ করার জন্য? গণেশ যে আচরণ করছে এটা কি যথেষ্ট না ছাত্র দলের আচরণের জন্য? এটা কি এই তার এই আচরণ অন্যান্য ইউনিভার্সিটিতে প্রভাব ফেলবে না? আমার তো মনে হয় না খুব ভালো কিছু হবে। আমাদের ছাত্রকে আমার ছেলের মতো মনে করেই গার্জিয়ান হয়ে কথা বলতে হবে। এরা হতে পারে নির্বাচনে দিচ্ছে, কিছু আসে যায় না। বা বৃহত্তর জন্য আমি বৃহত্তর দৃষ্টিভঙ্গি আগামী জাতীয় নির্বাচনে আমরা আপনার কি মনে হয় না একটু যে উদার যে হই। ছাত্র দলের যে ক্যান্ডিডেট গুলো ছিল, সেই ক্যান্ডিডেট গণেশের কথা না হয় বাদ দিয়ে, যে ছাত্র দলের বাকি যে ক্যান্ডিডেট ছিল, তাদেরও তো সেরকম ভদ্র সভ্য, তাদেরও তো সেরকম রেকর্ড নেই। ঠিক আছে, 5 বছর আপনি বলছেন যে আচ্ছা শিবির দেখেন, আপনারা এনারাও তো, এরা কি বিপ্লব করে নাই? এই ছাত্র দলের ছেলেরা এরা কি হুম বিপ্লব করে নাই? এই আন্দোলন ছিল না? তারা কি হুম মনে প্রাণে খুশি তাদের নেতারা কি বলতেছে? নেতারাই তো এই সমস্যার মানে সৃষ্টি করছে। নেতারাই তো সমস্যাগুলো সৃষ্টি করছে, এই বিপ্লবটাকে ওন করে নাই। যে বিপ্লবকে ওন করবে সেই জিতবে, সোজা কথা। এটা বুঝতে হবে। আমরা এটাকে বিপ্লব বলি না, অভ্যুত্থান বলি, অনেক কিছু বলি। বাট আমি একটা করে পরিষ্কার বলি, ফ্রান্সের বিপ্লব বলেন, বহু দেশের বিপ্লব আছে, ইরানের বিপ্লব, বহু বিপ্লব, এখানে উভয় পক্ষের কাছে অস্ত্র ছিল। আমাদের এই ছাত্রদের কাছে কোনো অস্ত্র ছিল না। আর শক্তি কে ছিল? হেলিকপ্টার বিধ্বংসী অস্ত্র নিয়ে মারামারি করা হয়েছে। হুম আম জনতা জড়াই গেছে, সব দলের ছিল, নেতৃত্বে ছাত্ররা ছিল। কিন্তু এই হেলিকপ্টার সহ উনি, মসজিদের ইমাম সহ, আমাদের জেনারেল গোয়েন্দা বাহিনীর 2 সেনাপ্রধান সহ সব পলাই গেছে। বিশাল বিজয়, কৃতিত্ব দিতে হবে আপনাকে। এই কৃতিত্ব দিলে কেউ ছোট হয় না। কাউকে যদি সম্মান করা হয়, কেউ ছোট হয় না। এইখানে একটু বিএনপির সমস্যা আছে। আপনারা এতদিন কোনো কথা বললেন না, মাঝখানে বলা শুরু করলেন মাস্টার মাইন্ড। এটা বলে কি লাভ হলো না লস হইলো? এটা বিশেষ প্রভাব ফেলছে এই নির্বাচনে। কোনো মাস্টার মাইন্ড নাই এখানে, সবাই মাস্টার মাইন্ড। ছাত্ররাই মাস্টার মাইন্ড। কি সমস্যা ছিল এটা বললে? ভোট বাড়বে না কমবে? আমি তো মনে করি কমবে। আমরা উদার হই, ছাত্রদের ভালো শিক্ষা পাক, জ্ঞান পাক, এবং ইউনিভার্সিটি থেকে হলুদ দল, নীল দল, সাদা দল, নীল দল বাতিল করুক, এটাই আমার প্রত্যাশা। এবং ছাত্ররা এগিয়ে যাক, ভালো ছাত্র হোক। এরাই আমাদের আমলা হবে, এরাই আমাদের দিক নির্দেশনা দিবে, রাজনীতিবিদ হবে, ভালো রাজনীতিবিদ হবে। মানে রাজনীতির সব দায়িত্ব ছাত্র নিজ দল। আপা, রাজনীতি শিবির বলে দায়িত্ব, আপা রাজনীতির দায়িত্ব না যে নিজের দল, পুরা বাকি বিরোধী দলকেও সে আপন করে নেয়। এটাই হলো রাজনীতিবিদের দায়িত্ব। প্রত্যেকটা ছাত্র একটা প্রত্যাশা থাকে, জীবনে যদি সুযোগ পাই ঢাকা ইউনিভার্সিটি পড়বো। ঢাকা হুম ইউনিভার্সিটিতে একটা ইউনিভার্সিটি হইতে পারে বা সমগ্র বাংলাদেশের প্রতিনিধি আছে। আমি মনে করি যদি ভুল ত্রুটি হয়েও থাকে, এই ফল্ট ফাইন্ডিং গুলি করে আগামী যে নির্বাচনগুলি আছে এগুলি নির্বাচনে জিততে হবে ছাত্র দলকে। নাহলে কিন্তু এই কথা টিকবে না। আজকে ভাইয়ের যে কথাগুলি এটা টিকবে না। আপনার বুঝতে হবে। আমি ভাই কিছু মনে করেন, এই পলাশির মোড়ে 1 বছর নীলক্ষেত কাটাবনে চাঁদাবাজি কারা করছে? ছাত্রলীগ তো করে নাই। এটা তো ছাত্ররা দেখছে। আপনার কেন বাস্তবতা স্বীকার করেন না? আমি মনে করি আপা, নকল করে 3rd ডিভিশন পাওয়া যায়, নকল করে কিন্তু 1st ডিভিশন পাওয়া যায় না। এখনো অনেক সময় আছে। আবিদ জাহাঙ্গীরনগর, করেন না, আমি শেষ, আপা হামিম করেন না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, খুলনা আছে। আমরা অনেক সুযোগ আছে। আপনারা আপনারা বিপ্লবটা ধারণ করেন, দেখবেন সাবজেক্ট চেঞ্জ হবে। আমি তো মনে করি আপনাদের রাজনৈতিক কৌশল বলেন, শিবির তো ভালো কৌশল করছে। আপনি নিজেই একটা কথা বললেন যে শিবির বলে ভারতের সাথে কোনো সম্পর্ক ভালো থাকবে, এই থাকবে। সুন্দর কৌশল। ভারত জানে শিবির যত মিষ্টি কথাই বলুক, ও ঠিকই ব্যারেল ঘুরে চিতাবাঘ হয়ে যাবে। এটাই হলো বাস্তবতা। কৌশল তো একটা অবশ্যই জানি, যুদ্ধের কৌশল, এটা হলো যুদ্ধ। বাট আমি মনে করি প্রতিটা অভিভাবক তার ছাত্র ছেলেকে পাঠায় শিক্ষার জন্য, রাজনীতির জন্য না। এটা বড় কিছু না। এরা সবাই আমার ছাত্র, যে দলেরই হোক। তবে হাবিব ভাইদের উচিত একটু কাউন্সিলিং করেন অন্যান্য ইউনিভার্সিটিতে, যাতে একটা ভালো একটা সমীকরণ হয়। তাহলে দেখবে ভাই শুধরে যাবে সবকিছু। আমরা এটা মতবাদ করি না, ভারতকে ভয় পাওয়ার কোনো দরকার নাই, ভারত আমাদের শত্রু। এইটা শুধু মাথায় রাখেন ভাই, তাইলেই বিজয়।
যে যত শক্তিশালী হয়ে ভারতের বিরুদ্ধে কথা বলবে, এটাই হলো বিজয়ের একটা মানদণ্ড। আপনি বলছেন আমার ভারতের মনে বিরুদ্ধে কথা বলতে, কিন্তু আবার আপনি সাপোর্ট করছেন যে জামাত ইসলাম যেটা বলছে সেটা ঠিক আছে, জামাত ইসলাম যে কৌশল নিয়েছে। ওরে বাবা, জামাত ইসলাম কৌশল নিয়েছে, হাবিব ভাই কৌশল, হাবিব ভাই বলছে কৌশল নিয়ে ছিল ছাত্রলীগের সাথে মিশে, এখন তারা ভোট দিছে। এখন জামাত ইসলাম বলতেছে ভারতের কথা, বন্ধু সম্পর্ক, এটা তো কৌশল। ভারত কখন, জামাত ইসলাম ক্ষমতায় আসলে কখনই ভারতের সাথে আপোষ করবে না কোনো বিষয়ে, বিএনপিও করবে না, তার খালেদা জিয়া রক্তে সেটা নাই। বাট কতটুক বলি, নতজানু হয়ে কতটুক বলতে পারে, সেই কথাটা হলো কৌশলের অংশ। আগামী দিনে যত বেশি ভারত বিরোধী কথা বলবে যেই দল, সেই দলে জিতবে। দল বলতে বুঝি রাজনৈতিক দল না, ছাত্ররা, ছাত্রদের মধ্যে প্রচার প্রচারণা থাকবে, সীমাবদ্ধ থাকবে, এখানেই তারা কনভিন্স করবে। সব ছাত্র বাংলাদেশের এক, সব জেলা ছাত্র বলে, সব বিভাগের ছাত্র, সব ইউনিভার্সিটির ছাত্ররা সবাই এক, এক মতবাদে বিশ্বাসী, ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ, এটা ধারণ করতে মনে প্রাণে। যে দল করবে সে দল জিতবে, তার অঙ্গ সংগঠন জিতবে, এটাই হলো বাস্তবতা। আপা, আমার বক্তব্য শেষ।